আজ রান্না করব কাতল মাছ, বড় কাতল মাছ আর ছোট কাতল মাছ। ওই মাথাওয়ালা এত বড় কাতল মাছ কর্তা তো একদম খেতে চায় না। আর বড় কাতল মাছও বাবানও খুব একটা ভালো খায় না, আর ছোটো মেয়েও না। তাও ওদের দুজনের জন্য একদিনের করলাম, আর আমাদের জন্য ছোট কাতল মাছ দুজনের দুদিনের করে রাখি। কালকে আবার ওদের জন্য দেখি কী করি। মাছটা আজকে একদম হালকা ফুলকাভাবে করব, একদম হালকা ফুলকাভাবে করব। আলু বেগুন দিয়ে, আলু বেগুন কেটে রেখেছি, আলু বেগুন টমেটো দিয়ে জিরে আদা বাটা দিয়ে করব। খুব ভালো লাগে খেতে, আর কি বলো তো, খুব টেস্টি হয়। আর এই মাছের ঝোল দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। মাছগুলো এক এক করে ভেজে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মাছগুলো সব ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার ওই তেলের মধ্যেই খুব অল্প তেল দিয়েই করছি। দুটো এলাচ দিয়ে দিলাম ফোড়ন, আর দিয়ে দেবো একটু সাদা জিরে। ফোড়নটা একটু গরম গরম হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু। আগে আলুগুলো দেবো, আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরেই দিয়ে দেবো বেগুন। একটা গুঁড়ো মশলার পেস্ট বানাচ্ছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জল দিয়ে গুলে দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। আদাটা গ্রেটারে গ্রেট করে রেখেছি, আর কাঁচা লঙ্কাটা ফেলে রেখেছি। টমেটো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো বেগুন। বেগুনগুলো বড় বড় করে কেটেছি যাতে গলে না যায়। বেগুন দেওয়ার পর দিয়ে দেবো এবার নুন। নুন একদম দিইনি। তোমাদের যে দেখালাম গুঁড়ো মশলাটা, ওটা জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। হয়ে গেল আমার মাছের ঝোলের মোটামুটি সব মশলা দেওয়া। সব গুঁড়ো মশলা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো কিছুক্ষণ পর। বেগুন আলু দিয়ে সব মশলা দিয়ে দেখো কষানো হয়ে গেছে। এবার এক বাটি ঝোল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে মাছ দিয়ে দেবো। হয়ে গেল আমার জিরা আদা বাটা দিয়ে কাতল মাছের ঝোল। এবার ঝোলটা যেই ফুটে উঠবে আমি মাছগুলো দিব। এত টেস্টি হয় না এই মাছের ঝোলটা। এই মাছের ঝোলটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করে, আর কিছু না। তখন মনে হয় এটা দিয়েই ভাত খাবো। এবার ঢেকে দিই, যেই ফুটে উঠবে অমনি আবার মাছগুলো দিয়ে ব্যাস। মাছের ঝোল ফুটে উঠেছে, এবার সব মাছগুলো দিয়ে ব্যাস গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার মাছের ঝোল। আর এই মাছের ঝোলটা এত ভালো লাগে খেতে, সবাই ভালোবাসে খেতে। এগুলো কিন্তু আমার কর্তাই সকালে উঠে মেনু ঠিক করে কি হবে। চিন্তা করো, যে একটা বছর টানা, এক বছর কোথায়, 1.5 বছরের মতন টানা মাছ খাইনি। এখন সেই বলছে এই মাছ রান্না করো, ওই মাছ রান্না করো। আর এতদিন বলতো মাছ খাবো না, এইটাই ওর নর্মাল। ও মাছ খুব ভালোবাসে, এতদিন যে খেত না, এটাই অবাক কাণ্ড। যাই হোক, গল্প করতে করতে আমার মাছের ঝোল রান্না হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানিও মাছের ঝোল রান্না। লাল শাকটা এনেছি, ঝুম্পা এখন কেটে দিল, রান্না করছি। বেগুন দিয়ে করব। বেগুন দিয়ে রসুন ছুলে রেখেছি, একটু রসুন আর বেগুন দিয়ে করব। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে আগে বেগুনটা ভেজে নেব। একটু বেগুনটা না ভেজে নিলে না, বেগুন সঙ্গে দিলে একদম গলে ফুটে যাবে। বেগুনগুলো একটু ভেজে তুলে নিয়েছে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে,
আর দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, নিয়ে শাকগুলো দিয়ে দেবো। লাল শাকটা এত ভালোবাসে না সবাই, আরও বেশি ভাতগুলো লাল হয়, এটা আরেকটা আনন্দ। শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ঢেকে দিলাম। ফোড়নের মধ্যে শাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো নুয়ে কয়টুকু হয়ে গেছে। এবার আবার ঢেকে দেব, ঢেকে হোক, তারপরে ভাজা ভাজা করব। শাকটা একদম জল শুষিয়ে একদম শুকিয়ে এরম হয়ে গেছে। এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে সিম আঁচেই হবে কিছুক্ষণ। শাক রান্না কমপ্লিট। দেখো কতগুলো শাক কয়টুকু হয়ে গেল, লাল শাক। এবার ঢেকে গ্যাস অফ করে দেবো, পরে নামাবো, ফাঁক করে। আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো, দুজন বসে পড়েছি। লাল শাক, উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, কাতল মাছের ঝোল, বেগুন আলু দিয়ে করেছি। বাবান খুব ভালো খেয়েছে, বাবানের খুব ভালো লেগেছে। বাবানের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দুজন বসছি। আজকের লাঞ্চ আমাদের এই।